হ্যালো বন্ধুরা, গতকাল রবিবার জানুয়ারির 4 তারিখে আমরা চলে গিয়েছিলাম জয়রামবাটি কামারপুকুর। একদিনেরই জার্নি ছিল, তো একটা ছোটোখাটো ট্রিপ বলতেই পারো। তো আমরা এখন চলে এসেছি কামারপুকুরে। প্রথমেই কামারপুকুরে চলে এসেছি। এখন এটা এসছি সারদা মায়ের স্নান ঘাটে, কামারপুকুরে মা সারদা স্নান ঘাটে। স্নান ঘাটটা দর্শন করাতে এসছি। দেখো, নিজেও করছি, তোমাদেরও করাচ্ছি। এখানে মা সারদা এসে স্নান করতেন। জয়রামবাটিতেও একটা আছে, আবার এখানেও একটা আছে। হ্যালো, আজকে আমরা সকলে মিলে কামারপুকুরে এসেছি। কামারপুকুর জয়রামবাটি। তাও দেরি হয়ে গেছে, জ্যামজটের জন্য দেরি হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে যতটা পারি ঘুরবো। চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখাই। ডালিয়া ওদিকটা খুলেছে, ওদিকটা বোধহয় ডালিয়া মন্দিরটা কোন দিকে জানো? এই তো ঠাকুরের আসল বাড়ি হচ্ছে এই যে কলেজ চালটা, হ্যাঁ, এটা ঠাকুরের দাদার বাড়ি, একটা ঠাকুরের বাড়ি। আর ঠাকুরের মন্দিরটা ওই যে মাথায় শিবলিঙ্গ করা আছে, ওইখানেই ঠাকুরের জন্ম। মানে সেই ফলে ওই 19 সালে জন্ম হয়েছিল, ওইখানেই ঠাকুরের ওটা হচ্ছে। ওই শিবের নাম বলো না। হ্যাঁ, এটা কামারপুকুর কি চন্দ্র জয়রামবাটিটা জন্ম আদিত্য। ওই শিবের নাম বলো না, শিবলিঙ্গ থেকে সেই জয়রামবাটি শিবলিঙ্গ ওইটে। এই যে শিবলিঙ্গ, এটা হচ্ছে ওই যে কি বলে না, নামটা বলে যাচ্ছে, যোগী শিব মন্দির। এই যোগীতে মা যখন এখান থেকে পাস করছিল, যোগী শিব মন্দিরের পাশ দিয়ে যখন মা পাস করছিল, এইখান থেকে একটা মায়ের শরীরে যায় নাভিতে। তারপরেই দেখ ঠাকুরের জন্ম, মানে একটা সত্য কথা। এখান থেকে বাবা ওই আশীর্বাদটা দিল নয়, তাতেই ঠাকুরের সূত্র। কিন্তু বাবা তো শিব বলে মাথা দিত, শিবলিঙ্গ। আমরা এখন কামারপুকুর জয়রামবাটি থেকে জয়পুরে চলে এসেছি। জয়রামবাটিতে বেশিক্ষণ দাঁড়ায়নি, আর জয়রামবাটিতে কিছু দেখানো ছিল না, মন্দির বন্ধ ছিল। তাই জয়রামবাটি একটুখানি টাচ করে মাকে প্রণাম জানিয়ে আর চলে এসেছি। আর এখন জয়পুরে আমরা একটা রিসর্টে কেটে ঢুকেছি। আর এখন খাবারের অর্ডার করে দিয়েছি, খিদে তো প্রচুর পেয়েছে। গরম গরম পোলাও, আর এদিকে চিকেন কষা, বাটার পনির, এই অর্ডার করেছি। খুব খিদে পেয়ে গেছে, তাই চলো খেয়ে নিয়ে আবার ভিডিও করছি। হ্যালো, আমরা কামারপুকুর জয়রামবাটি থেকে চলে এসেছি। জয়রামবাটিতে বেশিক্ষণ থাকিনি, আর একদম এখানে জয়পুর চলে এসেছি। আমরা একবারে জয়পুর ফরেস্ট চলে এসেছি। এখানে এই বনলতা রিসর্টে আছি। দেখো, তোমাদেরকে বনলতা রিসর্টটা ঘুরে দেখাই। আমরা জয়রামবাটিতে বেশিক্ষণ থাকিনি, তাই জন্য জয়রামবাটির কোনো ভিডিও দেখতে পাবে না। একদম ওখানে একটুখানি নেমে মাকে প্রণাম করে আর একবারে জয়পুর ফরেস্টে ঢুকে পড়েছি। এখানে একটু খাওয়া দাওয়া সারলাম, সেরে এই বনলতা রিসর্টটায় ঘুরছি। চলো তোমাদেরকে দেখাই। এই বনলতা রিসর্টটা আসতে আমার খুবই ভালো লাগে। এটা বলতে পারো আমার খুবই পছন্দের জায়গা একটা। জয়পুর এলে এখানে আসা চাই। তোমরা কারা এসেছো আমাকে কমেন্টে জানাবে। এখানে এত সুন্দর সুন্দর ফুল,
কত রকমের ফুল তোমরা এখানে দেখতে পাবে। কত রকম আশপাশে দুধারে চারপাশে কত রং বেরঙের ফুল হয়ে রয়েছে, শুধু একবারটি দেখো। মন প্রাণ এখানে এলে জুড়িয়ে যাবে। ফুল কে না ভালোবাসে বলো? এরকম সুন্দর সুন্দর ফুল দেখলে মনটাই একটা অদ্ভুত একটা সুন্দর একটা আকর্ষণ করবে। ফুলের বাগানে চলে এসেছি, ফুলের জগতে। এখানে অনেক রকম বাহারি বাহারি ফুল দেখতে পাবে। সামনে দুধারে দুপাশে প্রচুর ফুল, অনেক রকমারি ফুল হয়ে রয়েছে। চলো এই দিকটাও তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে দেখো কত রকম লাল, গোলাপি, সাদা, কত গাঁদা ফুল হয়ে রয়েছে, কত হরেক রকমের রঙিন নানা রকমের ফুল হয়ে রয়েছে। দেখো এই সুন্দর সুন্দর ফুল দেখলে সবার মন ভালো হয়ে যাবে। যারা ফুল ভালোবাসো, ফুল পছন্দ করো, তাদের তো আরোই ভালো লাগবে। আবার এদিকে তোমার ফুলকপি বাঁধাকপির কীরকম একটা ফুলের মতো হয়ে রয়েছে দেখো। চলো তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই। ফুলকপি বাঁধাকপির মতন কীরকম একটা ফুল হয়ে রয়েছে। বলছে নাকি এগুলো ব্রোকলি, এগুলোই নাকি ব্রোকলি বলছে, যেগুলো আমরা ব্রোকলি দেখি। আমি এর আগের বারও এসেছিলাম, কালো রঙের বাঁধাকপি দেখেছি, কালো বাঁধাকপি। আর এই যে ব্রোকলির মতো কীরকম হয়ে রয়েছে, এটা বলছে নাকি ব্রোকলি। দেখো কি সুন্দর হয়ে রয়েছে। আমার তো এখানটা আসতে খুবই ভালো লাগে। কত হয়ে রয়েছে ব্রোকলির মতো, কত এরকম হয়ে রয়েছে। দুধারে কত ফুল, আমার তো দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে আসতে একটু দেরি হয়ে গেল, জয়রামবাটি কামারপুর থেকে আসতে। তারপর এখানে দেখো, এই দেখো পিছনের দিকে কি সুন্দর লাল লাল ফুল। এগুলোর নাম জানি না, তোমরা নাম জানলে আমাকে কমেন্টে জানাবে। কি সুন্দর লাল লাল কত সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখে কি সুন্দর ভালো লাগছে বলো। এগুলো মনে হচ্ছে একটা বাহারি ফুল। কি সুন্দর দেখো। আর এটা একটা এরকম জলাশয়ের মতন আছে, এটাও বেশ খুব সুন্দর দেখতে। সামনে ফোয়ারা, আর দূরে ওই যে থাকার হচ্ছে, এখানে রাত্রিরে যারা থাকবে থাকতে পারবে। সামনেই জয়পুর ফরেস্ট, বিশাল ঘন জঙ্গল আছে। এখান থেকে নাকি মাঝে মাঝে হাতিও বেরোয়। আমার তো এখানটায় আসতে খুব ভালো লাগে। আমাদের সকালেই এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু কামারপুকুর জয়রামবাটিতে আগে যাব বলে কি সুন্দর সুন্দর সব ফুলের কত বাহার হয়ে রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল। এখানটা আমার আসতে খুবই ভালো লাগে। এরপর আমরা সন্ধে হয়ে এসছে, এরপর আমরা বাড়ি ফিরে যাব।
আজকে একদিনেরই ঘোরা। আর বেরিয়েই আমার যেটা চোখে পড়লো তোমাদেরকেও দেখাচ্ছি, সামনে কত সব মাটির জিনিস, কত কি সব বানানো, দেখো তোমরা।